আপনি যদি বলেন আমি ইমানদার, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে পরীক্ষা আসবেই। কথা বলে না কেন? জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে এক ডাবু খাইতে হবে, খাইতে দেবে। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আপনার আমার পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে উম্মত নবী রাসূলের আগমন করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করে জেনেছেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পরীক্ষা করে জানবেন আমরাও ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন, ঈমান এনেছে কথা বললে আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ পরকাল বিশ্বাস করি কথা বললেই ছেড়ে দেবে না। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন। কি করবেন? এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, আপনার হাত কাটতে পারে, পা কাটতে পারে, শুলিতে চড়াতে পারে, ফাঁসির দড়িতে ঝোলাইতে পারে, রিমান্ডে নিতে পারে, হাজারো নির্যাতন জুলুম করতে পারে। কথা বলেন, সবকিছু সবার মতো সহ্য করার মতো শক্তি আপনার থাকতে হবে। আর আপনি এমন ইমানদার, যদি দেখেন সামনে মিছিল ধরে নিয়ে যাচ্ছে, আজকে মিছিলে দেওয়ার দরকার নেই। আপনি এমন ইমানদার, বলে দাড়ি টুপি দেখলেই ধরতেছে, সেলুনেতে সেটা আপাতত দাড়ি কাটাতে অবস্থা খারাপ, পরে দাড়ি রাখা যাবে, এই ইমান নিয়ে যান না। এই ইমান নিয়ে যে অবস্থার ব্যাগতি দেখলে টুপি বা দাড়ি বা আছে না, কি বলেন? এরকম নিয়ম যদি হয়, ধরেন একটা জালেম শাসক আসলো, নিয়ম করে দিল বাংলাদেশে দাড়ি টুপি দেখলেই ধরো, কি বলেন? এত টুপি দাড়ি থাকবে? যার কিনা ইমান দুর্বল, বউ বলতে জীবন আগে বাঁচাও। কথা কয় না? এই মানে জান্নাতে যাবেন। একটা সুন্নতের জন্য আপনি জীবন দিবেন, কিন্তু সুন্নত ছাড়া যাবে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন, একটু আয়াতের গভীর যাই তো বুঝতে পারবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় বলেন, তোমাদের রব কি? আরেকটু জোরে ডাক দেন, কে? ভালোবেসে ডাক দেন, আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহ। আরো একবার বলেন, আল্লাহ। আমার বাজান, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জবান দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? জোরে বলেন। হ্যাঁ, মাদ্রাসায় আর স্কুলের দিকে তাকায় দেখেন বাজান, কত ছাত্র পড়াশোনা করে আর ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমাদের প্রাইমারি পেশাবখানায় কি আদব কায়দা শেখানো হয় না? তোমাদের স্যারেরা কি একটু আদব কায়দা শিখায় না? দাঁড়ায় কেন পেশাব করতেছো? পয়সা পেশাব করতে পারো না? কয় হুজুর সে কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখতেছি স্যারই তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছাত্র দেখবেন কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছে, রাস্তার মধ্যে হুন্ডাটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম অভদ্র মুসলমান আছে না নাই? শুধু পায়ের পার্থক্য, কুকুরের স্বভাব ঢুকে গেছে। কুকুরের পা চারটা, ওর পা দুইটা। কথা বলেন। আপনি মুসলমান দাবি করেন, 25, 30, 40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করেন দাঁড়াইয়া, লজ্জা শরম নাই আপনার?
আবার পেশাব করে ওই জায়গায় রেখে দেয়, পানিও নেয় না, টিস্যু নেয় না, টপ টপ করে প্যান্টটা ভিজে যায়, কিছুক্ষণ পরে সুগন্ধি বের হয় নাকি? আহা, কপাল পরা মুসলমান। হাদিস শরীফের ভিতরে আসছে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা কারণে কবরের আযাব শাস্তি ভোগ করা লাগে। শুধু কবরে আযাব হবে কি কারণে? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। তাহলে চিন্তা করেন এটা কত বড় মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। বলেন তো বাজারে একটু পেশাব করে টিস্যু নেওয়ার দরকার আছে না নাই? এগুলো ব্যবহার করা দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এক বেচারা আমল করার নিয়ত করছে, বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে পেশাব করতেছে, আর চিন্তা করতেছে হুজুর বলছে পানি নাও, টিস্যু নাও, নাহলে মাটি নাও, কিছু না হলে রাস্তার বালুতে হলে ঠেকা কাজ বাড়িতে হলে। তো চিন্তা করলো মাটি বালু কিচ্ছু নাই, কি করা যায়? পেশাব করতে করতে হুজুরের কথা মনে হয়েছে, আমলের নিয়তে রাস্তার বালু যা ছিল জড়াইয়া জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের ওয়াজ ভালো লাগে না, সহ্য করি না, এই জন্য তাদের কথা আমল করি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পরে কি সুন্দর হুজুর পানি আগায়া দিল, দেখলেন না? কি সুন্দর টিস্যুটা আগায়া দেয়। ছোট্ট বাচ্চা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়াইয়া পেশাব করে না। ওই ছোট্ট মানুষ 7-8 বছর বয়স বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেখলে সালাম দেয়। কি সুন্দর তাদের ব্যবহারে চলাফেরা দেখে মায়া লাগে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চান, সর্বপ্রথম কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন। কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করেন। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পৃথিবীর যেই সেক্টরেই যাবে সেই জায়গাটাকে আলোকিত করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে সর্বপ্রথম কোথায় দেবেন? এরপরে যেখানে ইচ্ছা সেখানে পড়াবেন ইনশাআল্লাহ। আমরা বলতেছি না আপনার সন্তানকে একেবারে হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানান লাগবে, এমনটা না। ডান হাতেরও দরকার আছে, বাম হাতেরও দরকার আছে, হুজুরেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তারেরও দরকার আছে। কথা বলেন। একটা নারীর সিজার করা লাগবে, আমি গোলাম রব্বানীকে দিয়ে হবে? কথা কয় না। লাগবে কি? ডাক্তার। আমি হুজুর কতটুকু পারি, একটা পানিতে ফু দিয়ে পানি ভরাই দিতে পারি, ও দিয়ে কাজ হইলে হইলো, না হইলো না হইলো। এখন ডাক্তারের দরকার আছে না? বিশাল একটা বিল্ডিং বানাবেন, কি লাগবে? কথা কয় না গো? সবই দরকার আছে। এজন্য আমরা বলতেছি না, কিন্তু যদি ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কষাই হবে না যে কেসি গজ ভিতরে রেখে সিলাই করে দিবে। কথাটা বুঝতে পারছেন? ওইরকম ডাক্তার হবে না। এজন্য সন্তানকে মাদ্রাসায় ভরাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে দিন শিখাবো, ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম কোরআন সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে ঢুকাবো। এটা অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব। আর সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওরে কি নামাজের ওয়াজ করা লাগবে? নাকি উল্টো এসে বাড়িতে বাবা মার কাছে নামাজের ওয়াজ করে, আব্বু আমারে মাদ্রাসায় পড়াও, তুমি নামাজ পড়ো না? আব্বু নামাজ পড়ো। আবার আমি হাফিজ হলে আলেম বলবে, আলেম হইলে মানুষ বলবে দেখো ছেলে হাফিজ আলেম, বাবা নামাজ পড়ে না। এরকম বলে কিনা বলেন তো? কি মায়া লাগে। মারা এসে কয় মা টিভি দেখা যাবে না, হুজুর বলছে নামাজ পড়তে হবে। মায়ের সিরিয়ালের সামনে বসে সিরিয়াল দেখে, সন্তানের 2 দিনের কথা শুনে মা বলে টিভি বের করে দাও তো। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় বসে আমারে শাসন করে। কথা বলে আপনার ঘরটা মানে আলোকিত হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ওই যে বিশ্ববিজয় একজন হাফেজ তো কি তার মারা গেল অল্প বয়সে, বাবা জানা যায়, তারা বলতেছে আমার ছেলে দেখলাম নিঃশ্বাসটা ত্যাগ করতেছে, তখনও কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বলে আমি আমার বাবা আমার ছেলে যে কাপনে মোড়া না, আমি আফসোস করতেছি না তো। আল্লাহ যে কয়দিন হাদিস নিয়ে গেছে, আমি আফসোস করবো কেন? আমার ছেলে তো ঘুমাইছে, আমি আফসোস করি নাই। দেখেন বাবার কতটা ধৈর্য, কারণ একটা হাফেজ সন্তান, বিশ্ববিজয়ী হাফেজ ছিল। কথা কি বলছেন? পিএসপি কোরআনের আলোর চ্যাম্পিয়ন ছিল। মাশাআল্লাহ বলেন। এমন একটা সন্তান আমাদের দরকার। আমাদের দরকার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আলেম। কথা বলেন, কথা বলেন। ক্রিকেটার নায়ক, ফুটবল বানায় লাভ নাই, সুপারস্টার গায়ক বানায় লাভ নাই। সন্তানকে বানাইতে হবে কোরআনের পাখি। কথা বলেন।
পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন না, একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান, সামনে গেলে মজা পাবেন, একটু কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিসফিস করে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ বলেন স্পষ্ট বলুন না, খালি সুবহান 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 সুবহান। স্পষ্ট বলতে হবে আপনাকে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে যখন বাজান সালাম ফিরানোর পরে হাত তুলে মুনাজাত করি, আল্লাহর কাছে কি দোয়া করি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, ওই আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার জানাজায় আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। বাজান আমার, ওই দামি বিল্ডিং বানাইছেন, দামি বাথরুম বানাইছেন, কোথাও আপনার জীবনের গোসলটা হবে না। এমন মানুষ আছে কোটি কোটি টাকা দিয়া সুন্দর করে ওয়াশরুমটা বানাইছে, কথা কয় না, কি ভিআইপি কারবার। জীবনের শেষ গোসলটা ওই দামি টয়লেটে হবে না, কথা বলেন না কেন? ওই 4-5 কোটি টাকা খরচ করেছেন, ওই জায়গায় হবে না বাজান। ওখান থেকে বের করে চোখের উপরে শোয়া মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, আতর সুরমা লাগায় জনমের মতো সাজাবে, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা 1 পা 2 পা করে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি নামবে বাজার লাশটা রাখার জন্য। মনে হবে রায় বুঝি সাথী, কিন্তু না, কবরের লাশটা রেখে মুখটা কেবলে মুখি কইরে এক একে সবাই উঠে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি কবরে শুয়ে থেকে দুরাকাত একটু একটু দেখতে পাইবি। এরপরে যখন বাসার বিছানা বিছায়া দেবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি চতুর্দিক দিয়ে দিয়া যাবে বাজার, উপরে যখন মাটির চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে রেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাই চলে আসবে। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেছেন
قال رسول الله صلى الله عليه وسلم إنما القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار رواه الترمذي। নবীজি বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। যেই জাহান্নামে আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। এবার নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই আপনি কবর দেখে কেন অঝরে কান্না করেন, কি হয়েছে আপনারা বলেন? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো এই কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরে দেখে কান্না করে। ভালো করে বুঝবেন, দুনিয়ার থাকতে জান্নাতের কি পাইছে? কথা বলেন ভাই, কথা বলেন। সেই মানুষ কবর দেখলে অঝরে কান্না করেন। মাঝে মাঝে হযরত ওসমান এত কান্না করতেন, কবরস্থানের পাশে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। আর আমরা সকালে কবর দেয়, বিকেলে যা তাস খেলে, জুয়া খেলে। সকালে কবর দেয়, বিকেল বেলা যায় মা বোনেরা খেয়ার করে, মানে যে লাকড়ি করে আসে না, পাতা ঝাড় দেয়, পাতা ঝাড় দেয়, কঞ্চি টঞ্চি থাকে না, ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসে। ভয় নাই। আগে নতুন কবর দেখলে মানুষ 2-1 দিন ভয় পাইতো। কথা বলে, আগের মানুষের কথা বলতেছি। আর এখন কবরস্থান দেখে কোনো ভয় নাই, কবরস্থানে গিয়ে হাসাহাসি করে। মানুষ মানুষ আর মানুষ নাই তো, মানুষ মরে গেছে, সেই মানুষের সাথেও জুলুম করে, আছে না নাই ভাই? চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, একটা মিনিট চিন্তা করেন, আপনি মারা গেছেন, কি হবে আপনার? কিভাবে আপনাকে বিদায় দেওয়া হচ্ছে? একটু চিন্তা করে দেখেন, কার জন্য কি করতেছেন, দুনিয়ার মায়ের পরে কি না করতেছেন, সব ফেলায় যেতে হবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না, সবাইকে যাওয়া লাগবে। কবর কঠিন জায়গা। যার আমল ভালো, কবর তার সাথে ভালো আচরণ করবে। যার আমল খারাপ, দুনিয়াতে গান বাজাইছো না, বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়া কবরে যাও। দুনিয়ার মাটি যেরকম গান বাজনার আওয়াজে কাঁপাইছো, এই কবর একদিন তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে সেদিন তোমার? কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা। কথা বলেন না কেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, এই সুন্দর দেহ, কত রং বেরঙের সাবান, শ্যাম্পু, কত কিছু ব্যবহার করলাম, কত মেডিসিন, কত তেল। কবরে গেলে দেহের গোস্তগুলো খসে পড়বে, পেটটা ফুলে ফেটে যাবে, পোকাগুলো খিলবিল করে নাক মুক্তি ঢুকে যাবে, চুলের সৌন্দর্য শেষ, একদিন মাটি হয়ে যাবে সবকিছু। কি নির্মম!
পরিস্থিতি আমার সামনে, কি কষ্টের দিন আমার সামনে, আর আমি সেই দিনগুলোর ব্যাপারে দেখিয়া দুনিয়া পাইছি, পাগল হয়ে গেছি। কথা বলে না কেন ভাই? কত মানুষের কবর ভেঙে যায়, লাশটার দুর্গন্ধ, নাকি কাপড় দেওয়া লাগে। চিন্তা করেন আপনার আবার কি হবে? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া দিতে হয়। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে বাজান। 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, রুহের জগৎ থেকে শুরু করে জীবনের সব জায়গায় রব রব রব। আপনি যেন রবকে ভুলে না যায়। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, যারা রবের গোলামি করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, যাদের রবের সাথে সম্পর্কটা গভীর ছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা এই দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, এই দুনিয়ার জমিনে যারা শয়তানের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর সেই সমস্ত বদকার, আল্লাহর সেই সমস্ত অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। নেককাররা জবাব দেবে, আর বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকায় থাকবে। ওরা বলবে কি কয়, হ্যাঁ আফসোস, কি কয় আমি তো বুঝি না। মার রব্বুকা জিজ্ঞাসা করবে তোমার রব কে? আরে ভাই জীবনে কোনোদিন অফিসে গেলেন না, বসকে চিনবেন কি করে? কথা কয় না। এই যে দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করতেছে, কি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে লোকটা ঠকে গেছে? না, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় লোকটা ঠকে গেছে? না, ঠকে নাই। এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। এই গোলামির বেতন হিসাবে আমরা পাবো জান্নাত, আর বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাথে জান্নাতীদের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। বেতনও আছে, বোনাসও আছে, কিন্তু দুনিয়াতে গোলামি করে কবরে যাওয়া লাগবে। আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, রবের সাথে সম্পর্ক নাই, কেমনে জান্নাতে যাবেন? কথা কয় না ভাই? আপনি তো আল্লাহর অফিসই চেনেন না। আল্লাহর অফিস কোথায় চেনেন? কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন নাকি? এগুলো বললে অনেকে খারাপ লাগে। এক জায়গায় ওয়াজ করে হুজুর মৃত্যুর ওয়াজ এইভাবে করিয়ে না, ভয় লাগে। হুজুর আমার প্রচুর মৃত্যুর কথা স্মরণ হয়, আমার এত মৃত্যুর কথা ভয় লাগে, মাঝে মাঝে তো আমি মসজিদে মৃত্যুর ভয়ে ঢুকি না। আমি এটা আবার কেমন কথা কয় হুজুর, মসজিদে ঢুকতে যদি লাশ বহনে খাটিয়া, এইটা দেখে আমার এত ভয় লাগে, এই ভয়ে আমি মসজিদে যাই না। এটার নাম কি মৃত্যুর ভয়? কথা বলে না ভাই। কিছু মানুষ আছে কবর করে বলে না যে আমি 70টা কবর খুঁড়ছি হুজুর, 80টা কবর খুঁড়ছি। আবার পাশের আরেকজন লোক হুজুর যে কবর খোঁড়ার কথা বলতেছে, ও আবার যার কবর করে, যে মানুষটা মারা যায় তার ছেলে মেয়েকে বলে, এই তোমার বাবার যে কবর খুললাম 2 প্যাকেট সিগারেট তো দিলে না। ও যদি 80 লক্ষ কবর করে, কবর কি, কবরে কি হতে পারে এই বুঝ কি আর দিলের ভিতরে আসবে ভাই? কথা বলেন আসবে? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, কিসের আমল করব হুজুর? দুনিয়া তো মস্ত বড়, রং তামাশায় আসি ব্যস্ত, রঙিন চশমায় দুনিয়ার সব চাকচিক্য সুন্দর লাগতেছে, একটু গান বাজনা, আমোদ প্রমোদ, হই হুল্লা। কথা কয় না কেন? হাজি মানুষ হজ করে আসছে, নাক নির্বিয়া, বক্স বাজতেছে, কন্ট্রোল করতে পারে না, হাজি পর্যন্ত ডান্স দিয়ে করছে লঙ্গি ডান্স। হাজি হাজি হক করে আসছে। কথা বাস্তব না অবাস্তব? মিথ্যা না সত্য? এরকম আছে না? মানে আবেগের ঠেলায় আমরা গুনাহ করতে চাই, গুনাহ নাকি আবেগে হয়ে যাচ্ছে।
আল্লাহ এরকম আবেগ থেকে আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে উত্তর দিতে পারবে তারা আল্লাহর মুমিন মুত্তাকি নেককার বান্দা যারা। উত্তর দিতে পারবে না কারা? আল্লাহর গুনাহগার বদকার অবাধ্য গোলাম যারা। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চায় হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওয়াজ কি শেষ? এবার দেখেন খেলাটা কোন দিকে যায়, এদিকে খেয়াল করেন। কষ্ট পাইছেন? এই যে হেদায়েতের উদ্দেশ্যে 2-4 মিনিট কথা বললাম, এইবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? জোরে কোন না ভাই, একটু চিল্লা বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কাউকে জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর মুসলমান জবাই করে। কথা বলে না কেন ভাই? বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, ভারতের টেনশন আসবে, আমাদের দেশে আর টেনশন করে ভারতের লোকেরা। কথা বলে না কেন? অনেক উদ্বেগ, তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নায়েক আসলেই বাংলাদেশে গ্রেফতার করা হয়। কতই সহজ। বাংলাদেশের মানুষকে তো চেনেন না, ধুতি নিয়ে যাইতে পারবেন না। কথা বলে না, কথা বলে না। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে, তাকে প্রায় 1 মাসের এ দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একজন দিনের দায়ী, সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে। ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই মানুষটা যদি এই দেশে আসে, আমাদের কোনো সমস্যা আছে ভাই? আমরা মুসলিম হিসাবে খুশি, তাকে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির নায়েককে আমরা সাদরে গ্রহণ করব, লাল গালিচার সংবর্ধনা দেব। কথা বলে ঠিক না? আর এই দেশে যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে, তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে। উনি আসবেন, সমস্যা কি? মুসলিম একটা দেশে একজন দাঁড়িয়ে আসতে পারবেন। ডক্টর জাকির নায়েকের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন, আলোচনা শুনেছেন। ভালো লাগে না? ভালো লাগে না? চমৎকার কথা বলেন। ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন, তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন, বিভিন্ন দেশে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায়। আলহামদুলিল্লাহ, আমরা গ্রহণ করব। উনি আসবেন, ঘুরিয়ে বেড়ে চলে যাবেন, সমস্যাটা কোথায়? এটা ভারতের মাথা ব্যথা দরকার আছে? আমাদের দেশে আমরা ডক্টর জাকির নায়েককে নিয়ে আসবো নাকি খানায় খাবার ইমামকে নিয়ে আসবো, সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে। ভারতের কথা আমরা চলি, এই জন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই, আমরা গোলামি করবো একজন, আর তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলে ঠিক না? ডক্টর জাকির নায়েক আসতেছে খুব দ্রুত, 28 নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। তার এই সফরকে আল্লাহ কবুল করেন। এটা জোরে বলেন না আমিন। এটা নিয়ে ভারতের মাথা ব্যথা, অনেক টেনশন, মিডিয়াতে অনেক আলোচনা, তুমুল আলোচনা, সমালোচনা চলতেছে, বিতর্ক চলতেছে। সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে। আশা করি উনি আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব পৃথিবীতে কেউ বেঁচে নাই। চিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ নাই। সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায়। সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভবঘুরে, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মারে। ভাই ভাইজান সাইদ দেন আছে না? না বাড়িতে যা বলে বউ দরজা খোল,
কথাকে বোঝেন নাই? বউ যখন দরজা খুলে দিয়েছে, কয় মা এত দেরি করলি কেন? বউ তখন থেকে বলে, কি ব্যাপার আমার মা কইলি কেন? কয় আজকে একটু বেশি মাল খাচ্ছি। তুই মা না বউ বুঝতে পারতেছি না। এরকম মাতাল আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে আছে, সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? করে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা বাড়াবো। এরকম ইয়াবা খোর আছে না নাই? যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা মদ খায়, যুবক রে, সমাজের মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকায় বলে। যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। সে ভালো সন্তান হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। নিঃস্ব করে সে সবাইকে। কথা বলে, নিশা করে না, তার পরিবারকে নিঃস্ব করে। এই জন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায়, যুবক নিশাদ্রব্য পান করা যাবে না, মাদক সেবন করা যাবে না। যে মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। মাদককে না বলুন। কথা বোঝে না? কথা বোঝে? মাদক সেবন করা যাবে, নিশাদ্রব্য পান করা যাবে। যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল না হারাম? ওদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত যদি হারাম হয়ে যাবেন কোথায়? এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমি আমার উপরে এটা হারাম মানবো যে না, আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মদকে আমি স্পর্শ করব না। আমি জান্নাতে যাই শরাব পান করব। শরাবের ঝর্ণা আছে, সুবহানাল্লাহ কোন, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা। হাতের স্পর্শ ছাড়া কি পান করতেছে? সুবহানাল্লাহ। জান্নাত যে কত সুখের জায়গা, কেমনে বোঝাবো? ও কল্পনা করা যায় না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই যুবক, নিশাদ্রব্য পান করা যাবে? যাবে? এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া, ওই ইয়াবা ফেন্সিডিল না খাই, ওই টাকাটা জমাইয়া বউকে মাসে একটা করে 3 পিস উপহার দাও। কিছু না পাইলে অন্তত 12টা মাসে 12টা বাসর এক পাইবা। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই। মেয়েরা সবচেয়ে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো? নীল কালারের শাড়ি। কথা কয় না? হ্যাঁ, নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন। যদি আপনার বউ বেজার হয়, টাকা আমি দেব। কথা কয় না? কথা কয় না? এই কালারটা মেয়েরা সবচেয়ে চয়েস করে বেশি। যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন, ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমাইয়া বউ বাচ্চার কাপড় কিনে দেব, ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবা না, মাদক নিজের উপরে হারাম করবা, হাত করো। জীবনে কোনোদিন স্পর্শ করবো না ইনশাআল্লাহ। আজকের এই জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম যে আল্লাহ, আমরা জীবনে কোনোদিন নিশাদ্রব্য স্পর্শ করব না। দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাখো। এটা যদি কোন না আমিন। আপনার আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। এর নাম ছিল কাবুস। বলকে বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহর পূর্ববাদী নাম হলো ফিরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো বা জানবো। আমার এসে গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঢোলপিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ, বুক ভরা আসামে বিদেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। বলে, আপনার সাথে ভালো মানুষ মিশরে আর কেউ নাই। বুক ভরা আসামে বিদেশ থেকে আসছি, পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো বললেন। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল। বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকাতে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি 1টা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না।
জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে, যদি পাই একটা টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? ঘুষ। ঘুষ কথা কয় না, 1 টাকা হইলে ওইটা কি ঘুষ। এটা কিন্তু বাংলাদেশে না, আছে আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি, আছে না নাই? আমার ভাইয়েরা একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা মহামারী দিল। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগের আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলে। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢুকায় দিয়েছে। কথা বলেন। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি কাছে ডাইকে বলে, জোসনার বাপ, আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না। শাড়িটা দিয়ে সুন্দর করে মুখটা মোছায়া দিতেছে, আর ডেকে বলে, জোসনার বাপ, তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায় দাও। স্বামী মনে মনে হাসে আর বলে, বিবি রে, তুই যে আমার কত ভালোবাসিস, আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম, জানালা দরজার দিকে তাকায় থাকতাম, এই বুঝি দরজা জানালা খুলে গল্প করবি, দুইটা কথা বলবি, একবারও দেখা করলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে মনের দুঃখের কথা ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কয় না, কথা কয় না। এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে, দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন, কথা বলেন, সত্য না মিথ্যা? ওই সময় একটা আতঙ্ক ভয়, কেউ কারো কাছে যায় নাই। বাজান আমার এই দুনিয়াতে একটা করোনা মহামারীতে মানুষ মারা গেল, মানুষ আর একটা মানুষের কাছে গেল না, বাবার কাছে সন্তান গেল না। তাহলে ভেবে দেখেন বাজান, দুনিয়াতে কেউ কারো আপন না, সব মিথ্যা মায়া, মিথ্যা মায়া। কথা কয় না গো? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে, তারা ভেঙে পড়বে? কিচ্ছু হবে না তাদের। আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে, আপনার জন্য কি অপেক্ষা করবে না। আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না, না দোকান, না ব্যবসা প্রতিষ্ঠান, না আপনার স্ত্রী, না আপনার সন্তান, না আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কোনো কিছুই থেমে থাকবে না। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে। কথা বলে ঠিক না? বরং আমরাই বেশি বেশি ভাবতেছি যে আমি মরে গেলে আমার পরিবারের কি হবে না হবে। ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখিরাত ভুলে গেছি। এজন্য আসুন আখিরাতকে টার্গেট করি। কথা কয় না কেন? আখিরাতকে টার্গেট করি। এর মধ্যে দুনিয়া যতটুকু হয়, হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না? কিন্তু বেশি দুনিয়াকে টার্গেট করলে আখিরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না, আখিরাত। আমাদের কার প্রয়োজন বেশি? আল্লাহকে প্রয়োজন দরকার না? তাহলে আখিরাতকে টার্গেট করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচেয়ে আপন। স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ, স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ আপনাকে চেনে না। পুরুষ হলো টাকা কামানোর মেশিন। পুরুষের টাকা আছে, পুরুষের পাশে সবাই আছে। পুরুষের টাকা নেই, পকেট ফাঁকা, রাস্তার ভিক্ষুক আপনার সাথে দেখা করবে না। কথা বলে কি? টাকা আছে, পুরুষের সম্মান আছে। টাকা আছে, পুরুষকে সবাই চেনে। কথাকে বোঝেন না? ওই যে গান শুনছেন না, গান শুনছেন, ওইদিকে যাবো না, রাগ করছেন। আপনারা তো রাগ করতেছেন। ওয়াজ কি করবো না দোয়া করবো বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন। কথা কয় না কেন? এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? মন খারাপ করবেন না।
যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দেবেন, সামনে গেলে মজা পাবেন। এ যুবক, তোমরা নিরাশ হয় না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব। মা বোনরা বসে আছেন, মা একেবারে নিরাশ হবেন না। মা মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আমি শুনেছি। আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে, ওদের ঘরেও যেরকম দখল করতে চায়, বাহিরে গেলে দখল করতেছে। কথা কন না কেন? এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? কিছু বাঁকা পথে মা বোন চলে, বাঁকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে। একটু সময় দেন, জানতে চাই। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় বাজান। ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান, টাকা রাখার কারণ কোনো জায়গায় নাই। এবার বাদশার দরবারে একদিন চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাটাকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার জনগণের সে সমস্ত টাকাগুলো নিয়ে আসা গরিব মানুষের মাঝে বিতরণ করলেন, খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাঙ্গাইলের মুসলমান, বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার? নেতা যে মাইক ধরে বলতেছে 5 লাখ দেব, ওই টাকা পাবে কোথা থেকে? আসমানের ফেরেশতারা প্যাকেট পাঠাবে নাকি? ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায়। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? জনগণের টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু। জনগণ ঠিক বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মানে মাটি রাস্তা পর্যন্ত বাজান ইট পাটতেছে, 2 গাড়ি ইট পাটতেছে। মানুষজন বলে, বাবা ইট পাটতেছে, তুমি তো এখনো নেতা হয় নাই, কারণটা কি? ছেলেটা বলতেছে, আপাতত ইট পাড়ে দিলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করা। এই রাস্তাতে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কি অভিনয়! নেতা হতে গেলে অভিনয় জানার দরকার আছে তো না? কথা কয় না। যারাই নেতা এরাই কিন্তু পুরোটা কি অভিনেতা। অভিনয় না জানলে নেতা হওয়া যায় না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মারে, নেতাকে নির্বাচিত করে, নেতা তো এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আমরাও জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত গাঁজা খায়, 5 ওয়াক্ত কমসুরিতে বাধা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলে রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আম গাছে জাম গাছে নেতার ছবি ঝুলানো থাকে, নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না। আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি, আর লেখা আছে আমি অমুক নেতা, চেরাগালি বদনা, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া, ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না। জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে। কথা কোন ঠিক কি না? কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন অলিতে গলিতে নেতাকে পাওয়া যায়। মানুষ মরলে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পরে 2 বার। কথা কয় না কেন? এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হোঁশারায় ফেলছে, রাস্তার খেজুর গাছ পায় 1 লাইনে সালাম দিয়ে যাচ্ছে। কর্মী চাচাকে ধরে কয়, নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এই জন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান। বারবার ওদের কথায় ভোলা যাবে না, ভোলা যাবে না।
আমাদেরকে ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান, অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এই জন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি, নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার, নেতা হবে বিশ্ব সিটার। এই ওয়াজ করলে কি ভয় পাচ্ছেন নাকি? আমি কোন দলে দালালি করতেছি? আমরা আগে ঠিক হলাম। এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, আরে হারাক তো মানুষ বেড়ে গেছে, 2-4 জন হারিয়ে গেলে কি হবে? পরে খুঁজবো ওই মা, কি মা আজলামি শুরু করছে নাকি? বাচ্চা নিয়ে আসে, মাকে মাকে বাচ্চা হারায় যায়, মা কইতে পারেন এটা মা না পাগলি? বাচ্চাকে কন্ট্রোল করবেন না? এ বাবা জাহিদ, এ তোমার মা কান্না করে, আসো বাবু আসো। সাতুটিয়ে বাড়ি। ও মা, এত আলা ভোলা হলে স্বামী একদিন আর একজনের হাত ধরে চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, বাচ্চা কন্ট্রোল করবে পারে না কি মা? অনেক মা বোন আসছে, এসে বাচ্চা টাচ্চা রাখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে। কেউ তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না, তোমার স্বামী ভালো ব্যবসা করে, ও গল্প করতে বাচ্চা নাই, টেরি বাচ্চা, ও বু ফুবু চাচি খালা নিয়ে ব্যস্ত হয়ে আসে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওদের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি? হারায় গেলে আর কি কি সংবাদ আছে দেবেন, দেখেন, আমি বলে দেব। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম কি? জাহিদুল ইসলাম। বাবা জাহিদুল, তুমি কোথায় তুলতেছো ফুল? তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল, তাড়াতাড়ি করে আসো। জাহিদুল চলে আসবে। মা আর কান্দেন না, বসে থাকেন। বাচ্চা হারাই নাকি এখনকার পোলাপান? এক করতেছেন নাকি আপনার? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক পাগল গাছের কোন গাছ? কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদের, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আমসালে জামান পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা কয় না? এই যে আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদও খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায়, ঘুষ খায়, হাত তুলে আল্লাহ মাফ করে দিন। ভালো ভাইয়া জান, আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন মজা লাগে, টাকায় টাকা বাড়ে, কারেন্ট সুদ, উড়ে বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করে। জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, ডান হাতটা তুলে বলেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, একটা টাকাও কোন নেতার কাছ থেকে নেব না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে। আঙ্গুলের ছাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমার ভোটে কোনো মোসারু গাজারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে, দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে। এমন নেতাদেরকে 54 বছরে দেখেছেন। আগামীতে যা করবেন বুঝে শুনে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পাথর দিয়ে মানুষকে করবে খুন, এমন নেতা সমাজে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চলে না বাজানোর সামনের দিকে যায়, কথা মানে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করছেন।
হক কথা বলা লাগবে। অবস্থা যেমনই হোক বাজার, দিল দিয়ে কথাগুলো শুনে যান। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে, আর নির্বাচনের পাতিলে যে চাটা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেতে পারলে নিজে যে পানি যায় ওইটা রং, আর ওই পাতিলের চায়ের রং সমান। কথা কন ঠিক কিনা? এখন একটা চা খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না। মাথায় থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। চলেন সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নিছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসে ঠিকই রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানো 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায়, ঘুমায়। এরপরে রাত 2টার দিকে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ, জুলুমের গন্ধ, মানুষ মারার গন্ধ, মানুষকে প্রতারণা ধোঁকা দেওয়ার গন্ধ। কথা বলেন না কেন? ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে? রাগ করতেছেন আপনারা? এ বাজার আমার লম্বা করব না। ধনী মানুষ, টাকা আছে, সম্পদ আছে, দামি বিছানা আছে, দামি খাট আছে, কিন্তু ঘুমটা নাই। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়া, ডাল ভাজি দিয়া, সবজি দিয়া ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, কি আরামের ঘুম। কথা বলেন না কেন? আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে, স্বামী আলাদা খাটে, ইয়া তো ধনী হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসাই নাই। আছে না না এরকম পরিবার? ওই দিকে আর যাচ্ছি না বাজান, সামনে গেলে মহিলাদের ওয়াজ করব, চলেন না যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফির কারণটা কি? দবিরা এবার দেখে বলেন, এত অপেক্ষা করেন, একটু আমাকে সময় দেন। দবিরা সময় নিয়ে বাক্য গবেষণা করে বলেন, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে? লোকেরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখে না ওই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, লেঙ্কা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই বিশ্বাস বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহর মাজারে দেখলেন না, মহিলারা গাঁজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে, আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকি দেয়া তো ধোঁয়া ছাড়ে বাজার। রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে, মনে হয় ওরসের রান্না চলছে। কথা বল না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে, আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন, জায়গা পান না। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কিনা? এরকম শাহজালালের মতো পীর দরকার। আছে না নাই?
আল্লাহ বলে ভালো জিনিস, ওয়াকুনু মাস-সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা যেখানে, শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ, কোন ভণ্ডের কাছে যাবেন না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লিখে রাখছে পাগলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওপরে লেখে মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান, আছে না? আল্লাহ হেদায়েত দান করেন। ভণ্ড পীরের ওয়াজ বেশি করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন পীর আছে মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়ায় বলে মা আয়। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। ঈশ্বরের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। হ্যাঁ মা বোনেরা শুনে যান, আপনার পীর আপনার স্বামী, কথা কয় না কেন? প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন? জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছেন? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা সবাই করে মেহমানদারি করা দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়েন, হ্যাঁ, ট্রাক ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজারে গান গায়, দেখেননি? যা কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কোন মাজারে টাকা পয়সা দান করবেন না, কথা কয় না? হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন না, কথা কয় না? আপনার যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুর কিনে খাবেন? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢোকান? টাকা জেতা মানুষের দরকার না মরা মানুষের? জেতা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে? ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা? সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মান্নত করে, মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়? কথা কয় না, কথা খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে, ওই জায়গা দেয় না, ওই মরা পীর সাহেব দিয়ে এসেছে। ওই যে পীর আছে না, কলার গাছ আছে, আসলে কোন মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া বন্ডামি শুরু হয়ে গেছে, কথা বল ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমি। আমার কথায় অনেক মাজার পুজোরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলো, মরার আগে জবান বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, এই থানা আসলে তোর হাত পা কেটে নেব। গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসে, কই হাত পাটা না, হাত পা কাটার লোকগুলো বুঝে পাইনি, কারণ ওই যে ওদের দেখে নিয়ে আমি একটু সাইজ করছিলাম, খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না।
হক্কানি আল্লাহওয়ালা ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা। নারী পুরুষ একত্রে জিকির। আরে ভাই, মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? জিকিরের কথা মনে থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পর্দা, শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিবে ফেলা। রাত 12টার সময় বাতি নিবেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝেন না। আল্লাহ হেদায়েত দান করেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলে ঠিক কিনা? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে দেখে বলে এ তাকো হামান, এই দিকে হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লর, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখে বলে হামান রে, তাড়াতাড়ি করে বল। দবিরা বলল একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার